অর্থাৎ এই ঘটনার সূচনা হলো যে আমাদের বাংলাদেশেও আজকে দেখা যায় এই বাংলাদেশের মধ্যে, যেই দেশের মধ্যে 100 ভাগের মধ্যে 80 ভাগ কিংবা 90 ভাগ মুমিন রয়েছে, এই মুসলমানের দেশে, এই আলেম ওলামাদের দেশে, এই দেশের মধ্যেও দেখা যায় এখন ভাস্কর্য তৈরি হইতেছে কি হইতেছে না? আমরা কেউ মানে এগুলো শুনছি? কেউ আমরা এই বিষয়ে আমরা জানি? কেউ আমরা জানি না। আমাদের উত্তরবঙ্গের মধ্যে রংপুর বিভাগের মধ্যে পলাশবাড়ি, আমরা কেউ শুনেছি তো নাম নাকি? রংপুর বিভাগ পলাশবাড়ি জেলা, এই জায়গার মধ্যে বাংলাদেশের বড় একটা ভাস্কর্য হইতেছে। বাংলাদেশের বড় একটা মূর্তির একটা ছবি আখ্যায়িত করা হইতেছে, যে মূর্তির জন্য আমাদের আলেমরা জেল খাটছে, যেই মূর্তির জন্য আমাদের অনেক আম পাবলিক অনেকগুলো মার খেয়েছে, যেই মূর্তির জন্য অনেকগুলো আলেম রক্ত ঝরাইছে। এই মূর্তি যখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তেনার বাবার যখন মূর্তি তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, এই মূর্তিকে বাধা দেওয়ার জন্য আমাদের একজন আলেম ওয়াইস রয়েছে, তার নাম হলো আল্লামা মামুনুল হক। তিনি যখন বাধা দিয়েছেন, এই বাধা কেন দিলেন? এই বাধা দেওয়ার কারণে শেখ হাসিনা তাকে এই বাধা দেওয়ার কারণে টার্গেট করে তেনাকে অনেক বছর জেল খাটিয়েছে। ওই মূর্তি আবারও বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু আমাদের মতো আলেম সমাজ আছে, আমাদের মতো যুবক ভাইরা আছে, আমাদের মতো আম পাবলিক সাধারণরা আছে, কিন্তু আমরা এই মূর্তি, এই ভাস্কর্য বিষয়ে আমরা এটার মধ্যে কোনো বিকল্প, আমরা কোনো শ্রম দেই না, কোনো বুদ্ধি দেই না। এটা কেমনে আমরা ভাঙবো, কেমনে আমরা উৎখাত করতে পাবো, এই বিষয়ে আমরা কোনো কথা বলি না। কিন্তু যদি আমরা এই বিষয়ে কোনো কথা না বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কিয়ামতের দিন এই বিষয়ে আমাদেরকেও জবাবদিহি করতে হবে কি হবে না? আমরা এখন অনেক আলেমরা এখন এই বিষয় বিভিন্ন জায়গা থেকে তারা বক্তব্য দিতেছে, বিভিন্ন স্থান থেকে তারা মিছিল বাইর করতেছে। কি বিষয় মিছিল বাইর করতেছে? এই ভাস্কর্যজন, এই রাম মূর্তি জন ভাঙ্গা হয়, এই রাম মূর্তি এমন একটা মূর্তি তারা তৈরি করতেছে, পুরা রংপুর বিভাগের মধ্যে এই রাম মূর্তি থাকবে একমাত্র উঁচু জায়গার মধ্যে। এত লক্ষ টাকা দিয়ে এই রাম মূর্তি তৈরি করা হইতেছে। পুরা রংপুর বিভাগ থাকবে রাম মূর্তির নিচে, আর রাম মূর্তি থাকবে রংপুর বিভাগের ওপরে। তো দেখেন আজকে এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে, এই আলেম ওলামার রাষ্ট্রের মধ্যে কতটুকু নিম্ন জায়গার মধ্যে এই রাম মূর্তি নিয়ে গেছে। তো আমরা এই বিষয়ে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে, আমরা ফেসবুক দিয়ে পারি, আমরা ইন্টারনেটের মাধ্যমে পারি, আমরা কথা দিয়ে পারি, আমরা জবাব দিয়ে পারি, আমরা এই বিষয়ে আমরা সকলে চেষ্টা করব। তো করব ইনশাল্লাহ, চেষ্টা করব কি করব না? আমরা ইনশাল্লাহ আমাদের সকলকে চেষ্টা করতে হবে।